খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে ওল্ড দেবদা ইজ ব্যাক মিনস খোকা বাবুও কিন্তু ব্যাক। এটা কিন্তু একটা বড় কথা। তো একটা দারুণ জিনিস চোখে বললো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন। মানে এখন তুমি ভাবো, যদি চ্যালেঞ্জে শুভশ্রীদি দেবদা এই জুটিটাকে আমরা দেখতে পাই, তাহলে চ্যালেঞ্জ টুতে কিন্তু আমরা একদম ডিফারেন্ট একটা জুটিকে দেখতে পেয়েছিলাম, তাই না? সেখানে কিন্তু দেব পূজা জুটিকে দেখতে পেয়েছিলাম, তাই না? তো সেমভাবে চ্যালেঞ্জ মানে 3 যদি হয়, সেক্ষেত্রে হয়তো আমরা হিরোইন আরও চেঞ্জ হতে দেখতে পাবো। এবার দেবদা যদি পাগলু 3 করেন, সেক্ষেত্রে পাগলু এমন একটা ফ্র্যাঞ্চাইজি যেখানে দেব কোয়েলকে মানে চেঞ্জ করে অন্য কেউ জাস্ট ভাবা যায় না। কিন্তু খোকাবাবু সেখানেও কিন্তু আমরা দেব শুভশ্রীকে দেখতে পেয়েছিলাম। দেবদা শুভশ্রীদের জুটিটা আমরা জানি মারাত্মক জুটি, কিন্তু যেহেতু এখন আর এই জুটিটা হয়তো মেবি কোনো দিনই আর ফিরে আসবে না, সেহেতু এসকে মুভিজের বড় ধামাকা কি তাহলে খোকাবাবু 2, সরি ফর দ্য নয়েজ। তো এই বড় ধামাকা কি তাহলে খোকাবাবু 2। বন্ধুরা, একটা দারুণ জিনিস আমার চোখের সামনে ধরা পড়ে, দেখতে পেলাম। এটা আমার কোনো ফটোতে আর কি এটা পাঠিয়েছে আর কি, বানিয়েছে আর কি কেউ। তো এরকম জিনিসপত্র বানানো হচ্ছে, আমি আবার দেখাই ভালো করে, না দেখালে ঠিক মজা লাগবে না। এসব যারা নস্টালজিক বা যারা আমাদের মতন জেনারেশনের ছেলেপুলেরও রয়েছে, তারা অ্যাকচুয়ালি এই ফিলটা করতে পারবে যে এই জিনিসটা কি মারাত্মক লেভেলে ওয়ার্ক করছে আমাদের জন্যে, মানে আমাদের মতন ছেলেপুলেদের জন্যে, যারা আমরা ছোটোবেলায় খোকাবাবু হলে পোস্টার পড়তে দেখেছি, হলে হতে দেখেছি। দিস ইজ দ্য পোস্টার ম্যান, দিস ইজ দ্য পোস্টার। ইটস আমেজিং। খোকাবাবু 2, এবং সেখানে কী আছে, অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, নিবেদিত, আ পিওর রোম্যান্টিক লাভ স্টোরি, এবং পরিচালনা নাকি রাজ চক্রবর্তী। ও মাই গড। এবং সেখানে দেবদার কার মুখ রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো। এটা হলে কিন্তু জমে যাবে, কারণ এই জুটিটাকেই কিন্তু আমরা চাই অ্যাকচুয়ালি, দেব অ্যান্ড সৃজা। দেখো, সৃজা কিন্তু একদম টাটকা হিরোইন, যেটাকে বলে না, সেই টাটকা হিরোইন, একদম অল্প বয়স, একদম ওই আর সৌন্দর্যটাও সৃজার ভিতরে ব্যাপক রয়েছে। এখনও অবধি আমরা সৃজার গ্ল্যামারাস লুকটা কিন্তু দেখতে পাইনি। ওর ইনস্টাগ্রামে দেখলে বোঝা যায় যে ওর ভিতরেও সেই হিরোইন সত্তাটা রয়েছে, গ্ল্যামারাস লুকটা রয়েছে। এবং ওকে কিন্তু এখন অবধি মানে টেক্কাই বলো বা এই বলো, বাঘাযতীনই বলো, ওকে গ্ল্যামার হিসেবে কিন্তু পোর্ট্রেয়াল দেওয়া হয়নি, কিন্তু ওকে গ্ল্যামার হিসেবে পোর্ট্রেয়াল দিলে আমার মনে হয় ফাটিয়ে দেবে, শিওর ও ফাটিয়ে দেবে। তো কোথাও কি আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে এরকম যদি সত্যি হয়, মানে এসকে মুভিজের একটা অ্যাকশন ধামাকা ছবি হতে চলেছে দেবদার সাথে, সেটা ঠিক আছে। তো একটা রোম্যান্টিক বয় ইমেজে এই খোকাবাবু 2 যদি হয়, তাহলে মানে সেই সিনেমা কনফার্ম ব্লকবাস্টার এসে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে সৃজার সাথে হলে, সৃজা দেব এই পুরো বিষয়টা হলে, এই যে ইয়াং চাঙ্ক অডিয়েন্স, এই যে স্কুল গোয়িং অডিয়েন্স, কলেজ গোয়িং অডিয়েন্স, যেটা কিশমিশের সময় হুড়মুড় করে আসছিল, প্রেমের ছবি, ইয়াং অডিয়েন্স, কলেজ গোয়িং অডিয়েন্স, স্কুল গোয়িং অডিয়েন্স, এরা না খুব এনজয় করে। তো একটা নিউ এজ লাভ স্টোরি, অ্যাট দ্য সেম টাইম ওই খোকাবাবুর ফরম্যাটে একদম ফুল অন কমার্শিয়াল ভাইবস দিয়ে যদি তৈরি করা যায় না, মানে এটা যদি তৈরি করতে পারে এসকে মুভিজ, খুব ভালো হয়। পুরনো দেবকে ফেরত পেতে চাই। দেবের কিন্তু অ্যাকচুয়ালিতে অ্যাকশন ইমেজটাই কিন্তু পুরনো ইমেজ ছিল না, ভালো করে লক্ষ্য করে দেখবে। দেবের কিন্তু রোম্যান্টিক বয় ইমেজটাই আসল ইমেজ ছিল, বয় নেক্সট ডোরটা আসল ইমেজ ছিল, রোম্যান্টিক হিরো। তো ওই রোম্যান্টিক হিরোটাকেও কিন্তু আমরা অনেক দিন ধরে মিস করছি, ভালো করে লক্ষ্য করলে ভাবতে পারবে বা বুঝতে পারবে। তো আমি তো খুব এক্সাইটেড, এরকম ধরনের ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে। আর দেখো, এসব তৈরি হলে না, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি সিনেমা হবে কি হবে না আই ডোন্ট নো, বাট আলোচনা করতে তো কোনো আপত্তি নেই। আমার এই ভিডিওটা যদি কোনোভাবে এসকে মুভিজের কাছে পৌঁছয়, আমার এই ভিডিওটা যদি কোনোভাবে দেবদার কোনো কাছের মানুষ দেখতে পায় বা কোনো প্রোডাকশনের মানুষ দেখতে পায়, তারা যদি একটু ভাবায় বা একটু ভাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, বিশ্বাস করো আমাদের কাছে এমন অনেক রিসোর্স আছে যেগুলো দিয়ে আমরা অনেক বড় বড় সিনেমা বানাতে পারি, এবং সেই সিনেমাগুলো ফাটিয়ে বিজনেস করতে পারে, কিন্তু আমরা বানাই না। প্রবলেম এটাই। সাউথ আজকে তৃষাকে নিয়ে আসছে এবং তালাপতি বিজয়কে নিয়ে আসছে একটা ডান্স আইটেম সঙের জন্য, সেটা পাগল হয়ে যাচ্ছে ওদের ওখানে। তো ওদের কাছে যে রিসোর্সটা আছে, আমাদের কাছেও কিন্তু দেব কোয়েল আছে, আমরাও কিন্তু এটা করতে পারতাম, কিন্তু করিনি। দেখো, বা হয়তো আমাদের এখানে কোয়েল মল্লিক রাজি হননি বা দেবদা করেননি, এ সমস্ত জিনিসপত্র হতে পারে। তো করতে হবে আমাদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদেরকেও ওদের মতন করে ভাবতে হবে, ওদের থেকে বড়োভাবে ভাবতে হবে, ওদের থেকে বেটারভাবে ভাবতে হবে। কারণ আমাদের তো একটাই জিনিস আছে, বাঙালির মোক্ষম অস্ত্র মগজাস্ত্র, ঠিক আছে? আমাদের একটাই অস্ত্র। আমাদের হয়তো প্রচুর পয়সা নেই, প্রচুর বড় প্রোডাকশন হাউস নেই, প্রচুর বড় কী বলবো তামঝাম জিনিসপত্র নেই, কিন্তু আমাদের কাছে মগজাস্ত্র রয়েছে। বাঙালি খুব ভালো সিনেমা বানাতে পারে, এটাই তো সারা বিশ্ব জানে। সত্যজিৎ রায়ের থেকে শুরু করে এত ভালো ভালো, এবং তাদের মগজাস্ত্র মানে তাদের যে ইউনিকনেসটা বাঙালিয়ানা দিয়ে। খোকাবাবু কিন্তু খুব সুন্দর একটা সিনেমা ছিল, খোকা চারশো বিশও খুব সুন্দর। দুটো ছবিই কিন্তু পুরো ওই কৃষ্ণ রাধা ওই ব্যাপারটা ছিল, ঠিক আছে? তো খোকাবাবু, খোকা 420 মানে অলরেডি পার্ট 2 হয়েই গিয়েছে। এবার খোকা ফিরে এলো, খুব বোকা বোকা লাগছে শুনতে। তো খোকাবাবু 3 যদি হয় বা খোকাবাবু 2 যদি হয়, এরকমভাবে মানে কিছু টাইটেল দেওয়া যায় যদি,
খুব ভালো হয় গো, ভীষণ ভালো হয়। মানে খোকাবাবু 2 অলরেডি যেহেতু হয়ে গেছে, ও পোস্টারটা বানিয়েছে ঠিকই, বাট খোকাবাবু 3 হলে খুব ভালো হয়। এটা কিন্তু কোনো প্রফেশনাল পোস্টার না, বাট অ্যাকচুয়ালিতে যদি সৃজাকে নিয়ে করা যায়, ওই বলে না যে একদম জেম দেখবে, তখন শুভশ্রীদিকে কি দেখতে ছিল, একদম ইয়াং শুভশ্রীদি। এবং নুসরাত কেউ, নুসরাত দিকেও কত সুন্দর দেখতে ছিল, কিন্তু ভাই সেই সেম ব্যাপারটা কিন্তু দেবদা এখন নিজের ভিতরে বজায় রাখে। দেবদাকে কে বলবে যে দেবদার এই তো ডিসেম্বর এলে 42 বছর বয়স হবে, দেবদা কিন্তু এখনও সেই এভারগ্রিন সুপারস্টারটা হয়ে রয়েছে। তো তার নতুন একটা হিরোইন দরকার এখন, ঠিক আছে? তো সেইটা যদি হয় আর কি, ইয়ে তোমার সৃজা হয়, ভীষণ ভালো হয়। আর সৃজার সাথে দেবের একটা রোম্যান্টিক মানে ইমেজ, আর সেটাকে পোর্ট্রেয়াল দেওয়া ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হবে কিন্তু। আর রাজ চক্রবর্তী সিনেমাটা ডিরেক্ট করবে কিনা জানি না, যেই ডিরেক্ট করুক আর কি, এরকম একটা রোম্যান্টিক ছবি হোক, ঠিক আছে? এটা আমাদের তো চাহিদা থাকে। কিশমিশের পরে দেবদা অনেকদিন আবার রোম্যান্টিক ছবি করেনি। তো এসকে মুভিজের তো 18টা ছবির লাইন আপ আছে, সেখানে 2টো ছবি দেবদাকে দিলে আমার মনে হয় খুব ক্ষতি হবে না। একটা মাস ধামাকা আছে, বড় অ্যাকশন ছবি আছে। তো দেবদার যে মেন, যেটার জন্য দেবদার রিনোন তখন ছিল আর কি, খোকাবাবু হোক, পাগলু হোক, সেদিন দেখা হয়েছিল হোক, রোমিও হোক, দেবদা তো লেডি কিলার রোমিও, মানে এইটাই তো এখন অব্দি। আর এখনও ফিমেল ফ্যান ফলোয়িং এই মানুষটা সব থেকে বেশি কিন্তু ভাবলে দেখতে পাবে। তো ওই জন্যে আমি চাই যে একটা খোকাবাবুর মতন ছবির একটা সিকুয়েল দিয়ে খোকাবাবু 3 বা খোকাবাবু 2 এসব করা যদি যায়, এবং একটা নিউ এজ কমার্শিয়াল ছবি, নিউ এজ একটা লাভ স্টোরিকে তুলে আনা যায়, ভীষণ ভালো লাগবে। এবং ওই এজ গ্যাপটাকে রেখেও যদি লাভ স্টোরিটাকে তুলে আনা যায়, কারণ দেবদার সাথে সৃজার এজ গ্যাপটা অনেকটা বেশি, তো সেটা দেখে যদি একটা নিউ এজ লাভ স্টোরি তুলে আনা যায়, হেভি হবে কিন্তু। এই লোকে পাগলের মতন দেখবে, মাল্টিপ্লেক্সেও চলবে, সিঙ্গেল স্ক্রিনেও চলবে, আমার কোথাও গিয়ে মনে হয়। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।